প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি। শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রীর দপ্তর, তার সমস্যার সমাধান হয়নি। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, হর্টিকাল ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস, তার কোনো নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই। 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে সেস নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স সেস নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানের 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডারে। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকলো। 4% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোনো উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করেনি। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোনো বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা
মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো ভরান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে, শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস তার কোনো নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই। 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে সেস নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স সেস নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানের 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডারে। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকলো। 4% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোনো উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করেনি। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোনো বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো ভরান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে, রাজস্থানের 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডারে। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকলো। যেখানে আসামে মহিলাদের 2500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1500-এর বদলে এখন 3000 করে মধ্যপ্রদেশে পায়,
এখানে 500 টাকার বদলে 1000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিডের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবেন। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোনো উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করেনি।